কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেন বদলে দিয়েছেন বাংলাদেশের পুরো অনুশীলন সেশনের ছবিটাই। সবাই মনোযোগী, কেউ বসে নেই, সবার কাছে আলাদা আলাদাভাবে যাচ্ছেন সালাউদ্দিন, বুঝিয়ে দিচ্ছেন তার কি করতে হবে। সালাউদ্দিন বসে নেই, ক্রিকেটাররা বসে নেই, গণমাধ্যমেরও তাই ব্যস্ততা প্রবল। কখনো সালাউদ্দিন মাঠের এ মাথা, কখনো ও মাথা ঘুরেই চলছেন, এমন কখনো দেখা যায়নি। একটা ঘটনা বলা যাক। একটা বলে সৌম্য সরকার সিঙ্গেল নিলেন, স্ট্রাইকে দিলেন তানজিদ তামিমকে। তানজিদ তামিম স্ট্রাইকে আসলেন, সালাউদ্দিন তখন দাঁড়িয়ে দেখছিলেন, সাথে সাথেই ফিল্ডিং সেটআপ চেঞ্জ করলেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং সাথে সাথেই সেটা কাজ করলো। ঠিক যেখানে নতুন ফিল্ডার এনেছিলেন সালাউদ্দিন, সেখানেই ক্যাচ দিলেন তামিম। অর্থাৎ তামিমের দুর্বলতা কোনটা সেটা সালাউদ্দিন খুব ভালো করেই জানতেন, এবং তামিমকেও বুঝিয়ে দিলেন তোমার দুর্বলতার জায়গাটা এটা। কোচের কাজটাই বোধহয় এমন, ক্রিকেটারদের দুর্বলতা ধরিয়ে দেওয়া, দুর্বলতা খুঁজে বের করা, যেমনটা আপনারা ছবিতে দেখছিলেন। এটাকে মাস্টার প্ল্যান বলা ছাড়া উপায় নাই। তানজিদ তামিম যখন মেন ম্যাচ খেলবেন, মূল ম্যাচ খেলবেন, তখন হয়তো খুব ভালোভাবেই মনে রাখবেন এভাবে মারতে গেলে ঠিক এখানে আউট হওয়ার পসিবিলিটি আছে, কিংবা এ শটে তার একটু দক্ষতা বাড়াতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে আরো বেশি বেশি। অনুশীলনের কাজ যেটা, অনুশীলন যে কারণে করা হয়, ঠিক সে কারণে সেভাবেই সালাউদ্দিন করাচ্ছেন এবং হাতে ধরে ভুল ত্রুটি বুঝিয়ে দিচ্ছেন। আরেকটা ছবিতে আমরা এর আগে দেখেছি নাহিদ রানা, টেলেন্ডার ব্যাটার, তাকে নিয়ে কোচদের খুব বেশি আগ্রহ থাকে না। এর আগে আমরা যত কোচদের দেখেছি, বেশিরভাগ সময়ই নাহিদ রানার মতো যারা ব্যাটার আছেন তারা অনুশীলন করতেন একা একা। কিন্তু সালাউদ্দিন যখন নাহিদ রানাকে দেখলেন তিনি একা একা অনুশীলন করছেন, তখন তিনি তাকে উইকেটে নিয়ে গেলেন, আলাদাভাবে অনুশীলন করালেন। দেশি কোচ বোধহয় এখানেই আলাদা, যেখানে তিনি তার শক্তিমত্তা বোঝেন, তিনি তার দুর্বলতা বোঝেন ক্রিকেটারদের কি প্রয়োজন। নাহিদ রানার ব্যাটিং নিয়ে অনেক কথা হতো, ইদানিংকালে নাহিদ রানা ব্যাটিংয়ে বেশ উন্নতি করেছেন। তার একটা কারণ বোধহয় এই ছবিটা। নাহিদ রানা প্রপার মনোযোগ পাচ্ছেন কোচদের থেকে, বিশেষ করে সালাউদ্দিনের থেকে, যে টেলেন্ডারের ব্যাটিংটাও গুরুত্বপূর্ণ, তোমার ব্যাটিংটাও গুরুত্বপূর্ণ সমানভাবে। সালাউদ্দিন যেন এক কথায় বদলে দিয়েছেন পুরো ছবিটাই। যেমনটা আগেও বলছিলাম, রাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ আছে, তাই দিনের আলোর পাশাপাশি দুই দফায় অনুশীলন হচ্ছে। সালাউদ্দিন কখনো বোলারদের কাছে যাচ্ছেন, কখনো ব্যাটারদের কাছে ছুটে যাচ্ছেন। ম্যাচ সিনারি হচ্ছে যেখানে বাইরের ক্রিকেটাররাও, স্পিনাররাও অংশ নিচ্ছেন, এবং বাংলাদেশ যে ধরনের বোলিং ফেস করবে সেই ধরনের বোলার যদি স্কোয়াডে না থাকে, বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, হোক না সে ফার্স্ট ডিভিশন খেলা বোলার, হোক না সে লিস্টেড ক্রিকেট খেলা বোলার, কিন্তু ঠিক যে ধরনের বোলার প্রয়োজন, হোক সেটা চায়নাম্যান, হোক সেটা পেসার, লেফট আর্ম পেসার, সেই ধরনের পেসার নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখা হচ্ছে না, এবং আগামী 2 দিন ক্লোজ ডোর অনুশীলন করবে বাংলাদেশ, যেখানে ক্রিকেটাররা নিজেদের ইচ্ছা মতো নিজেদের ব্যাটিং বোলিং নিয়ে কাজ করতে পারবেন। এই ব্যাপারটাও প্রশংসার দাবি রাখে, কারণ আর 2 দিন বাংলাদেশে অনুশীলন করবে দল। সেই 2 দিন যাতে ক্রিকেটাররা প্রপার মনোযোগের সাথে অনুশীলন করতে পারে, কোনো রকম বাইরের চাপ যাতে না আসে, সেই ব্যবস্থাটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাচ্ছে দল, যে প্রস্তুতিটা দরকার ছিল। আজকে আমরা গামিনীর সাথেও কথা বলতে দেখেছি সালাউদ্দিনকে। অর্থাৎ উইকেট কেমন হবে, উইকেট কেমন দরকার, সেটাও নজরে রাখছেন সালাউদ্দিন। আমরা যত ক্রিকেটারকে জিজ্ঞেস করেছি এর আগে সালাউদ্দিনের অন্তর্ভুক্তি নিয়ে, সবাই পজিটিভ কমেন্ট করেছেন এবং বলেছেন দেশীয় একজন কোচ। আচ্ছা, আমি যদি এই আলোচনাটা ইংরেজিতে করতাম, হয়তো অনেকেই শুনতেন না, অনেকে বুঝতেন না, খুবই স্বাভাবিক, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা কথা বলতে শুনতে পছন্দ করি, বাংলা ভাষাটা বুঝিও বেশি। ক্রিকেটাররাও কিন্তু এর ব্যতিক্রম না, ক্রিকেটাররাও কিন্তু আমাদের মতোই বাঙালি, তারা বাংলা শিখে শুনেই বড় হয়েছেন। সুতরাং কোচদের কাছে যখন তারা বাংলা শেখেন, বাংলায় ক্রিকেটটা বোঝার চেষ্টা করেন, কোচরা যখন বোঝান, তখন সেটা তারা খুব ভালোভাবেই বোঝেন। এই জন্যই সালাউদ্দিনের মতো কোচ, দেশি কোচ তাদের চাওয়া ছিল, এবং সালাউদ্দিন সেই চাওয়াটাই পূর্ণ করছেন। এখন যদি সাফল্য মেলে, তবেই 16 কলা পূর্ণ হবে। কোচ সালাউদ্দিনের জন্য শুভকামনা, বাংলাদেশ দলের জন্য শুভকামনা। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।